এই 24 সালে সঠিকভাবে যদি আমরা শর্ট ভিডিও আপলোড না করতে পারি তাহলে আমাদের শর্ট ভিডিও থেকে ভিউজ আসে না। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা তাহলে কিভাবে শর্ট ভিডিও তৈরি করব বা শর্ট ভিডিওটা আপলোড করব। দেখেন, একটা শর্ট ভিডিও আপলোড করতে গেলে আগে শর্ট ভিডিওটা সুন্দরভাবে তৈরি করতে হয়। তা এখন আমরা শর্ট ভিডিওটা কিভাবে তৈরি করব। আমরা শর্ট ভিডিও সম্ভবত আমরা লম্বাভাবে ধরে থাকি। এই লম্বাভাবে যদি আমরা ধরে থাকি তাহলে আমাদের শর্ট ভিডিও কখনো ভালোভাবে তৈরি করা হয় না। কারণ ওই লম্বাভাবে যদি ভিডিও তৈরি করা হয় ওই ভিডিও দেখবেন কি আপনার ভিডিওটা আপনার একদমই এক সাইডে চলে গেছে। আপনাকে ওই বেশ যখন আপনি মোবাইলে শুট করবেন ওইটা লম্বাভাবে শুট করবেন। তা লম্বাভাবে শুট করে আপনার যদি কোনো একটা সফটওয়্যার থাকে তাই সেই সফটওয়্যার দিয়ে আপনি এডিটিং করবেন, সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন, করে এডিটিং করে আপনার শর্ট ভিডিও আপলোড করবেন। তা এখন শর্ট ভিডিও কিভাবে আপলোড করলে আপনার চ্যানেলে দ্রুত ভিউজ আছে। তা আপনার তো শর্ট ভিডিও আপলোড করলেই তো আপনার চ্যানেলে ভিউজ আসবে এমন তো কথা না। আপনার তো কেউ চেনে না, আপনারা কেউ চেনে না। তাহলে আপনার যখন কেউ চেনে না তাহলে আপনি শর্ট ভিডিও আপলোড করলে যে আপনার চ্যানেলে ভিউজ আসবে এমন কি কোনো প্রসেসই আছে? যে সেইরকম কিছুই নাই। কারণ এই 24 সালে সঠিকভাবে যদি আপনি শর্ট ভিডিও আপলোড করতে পারেন আপনারা কেউ চেনা লাগবে না, দর্শকই আপনারা চিনে বের করবে। তার জন্য আপনার কি সঠিকভাবে একটা শর্ট ভিডিও আপলোড করবেন যাতে আপনার দর্শককে আপনার চ্যানেলে এসে ভিউজ গুলো দিয়ে যায়। তা চলুন যে আপনার চ্যানেলে কিভাবে শর্ট ভিডিও আপলোড করবেন। সর্বপ্রথম আমরা চলে যাব ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পরে দেখেন, ইউটিউবে যাওয়ার পরে আমরা ইউটিউবে যাওয়ার পরে এখানে যে এখানে দেখেন হোম শর্টস, আবার এখানে প্লাস আইকনে ক্লিক করব। এখানে আমাদের পেজ আইছে। ফোনটা ধরবেন এইরকম এইরকম ধরে আপনি তৈরি করবেন। আচ্ছা, এইরকম ধরে আপনি ভিডিওটা তৈরি করবেন। যদি আপনার আগে থেকে তৈরি করা থাকে তাহলে তো ভালো, আর যদি না তৈরি করা থাকে আপনি সাথে সাথে যদি ভিডিও তৈরি করতে চান তাহলে এইরকম ভাবে ফোন ধরবেন। এইভাবে ফোন ধরে আপনার ভিডিওতে যদি আপনি গান জয়েন করবার চান তাহলে আপনি যদি মনে করেন যে গানটা সেট করতে চান, এখন গানটা সেট করতে গেলে এই যে এখানে অডিও সাউন্ড ক্লিক করবেন। করার পরে এই যে একটা মিউজিক আছে, এই মিউজিকটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই মিউজিকটা ক্লিক করার পর আমি এখানে আপনাদের দেখাচ্ছি। এখানে অনেক অপশন আছে। এখন টাইম মেনশন করতে পারেন, কালার করতে পারেন। আপনার যদি আগে কালার থাকে মনে করেন ক্লিক করার পরে এখানে যে আমি কালার ইচ্ছে করলে আমি চেঞ্জ করে নিচ্ছি, এই যে আমি এখানে কালার আমি দিয়ে দিলাম। আপনার যদি আগে কালার যদি করা থাকে, আপনার যদি আগে কালার করা থাকে তাহলে তো ভালো। হ্যাঁ, আপনার যদি আগে কালার করা থাকে তাহলে তো ভালো। আর যদি মানে ডিজাইন করা থাকে, আর যদি ডিজাইন না করা থাকে আপনি সরাসরি ইউটিউবে এসে ভিডিও আপলোড করবেন তাহলে আপনার এখানে কালার করতে হবে। এই করার পর আপনি এখানে ডান দেবেন। ডান দেওয়ার পর এখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে ভিডিওর লেন্সটা কতখানি বাড়াবেন। হ্যাঁ, সাউন্ড ভলিউম, আপনি এখানে সাউন্ড ভলিউম গানের কথা আপনি যে কথাটা বলছেন এটা ইচ্ছে করে বাড়াবেন। আর যদি এটা না বাড়াতে চান তাহলে এটা কুমার একটা সাউন্ড, গানের সাউন্ডটা ইচ্ছে করলে বাড়াতেন কমাতে পারেন। হ্যাঁ, এখানে যে আপনার কথার সাথে সাথে এটা চলবে। এই যে আমার কথার সাথে সাথে এই গানটা একটু একটু চলবে। আমি এই যে সাউন্ডটা একটু করে দিছি। আচ্ছা, দেওয়ার পর আমি কি করলাম যে এখানে আমি ক্লিক করলাম, টিক মার্কে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে আমি থাম্বনেলে ক্লিক করব। এখানে দেখেন আরো কথা আছে। এখানে এখানে আপনি ভিডিওতে কিছু জয়েন করতে পারেন, যেমন আমি এখানে জয়েন করব। যেমন এখানে যে কিছু লিখবো, উপরে লিখতে পারো যে হ্যালো বা কেমন আছেন, আমি হ্যালো দিলাম। আমি হ্যালো দিছি, HELLO, হ্যালো। হ্যালো দিয়ে এখানে আমি ইচ্ছে কালারও আমি চেঞ্জ করে দিতে পারি, যে এখানে কালার যেরকম আছে আপনার ইচ্ছে করলে কালার যে কালারটা ভালো লাগে এটা ইচ্ছে করে বড় করতে পারেন, এই যে ছোটও করতে পারেন। হ্যাঁ, আমি মনে করো যে এই হ্যালোটাই থাকবি। এখন এই হ্যালোটা দেখেন এইটা ছোট কেমনটা হয়ে গেছে, তার জন্য আমি ওইটা বড় হাতের করবো। আচ্ছা, আমি এখানে ডান করে দিলাম। ডান করার পরে এই কালারটা আমি এখানে নিচে বসা দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে কি করব, এখানে আমি যে ইউটিউবে যে এখানে আমি নেক্সটে ক্লিক করব। এখানে কি করব, নেক্সটে ক্লিক করব। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমার সবচাইতে গুরুত্বপূর্ণ লাগে, দেখেন
আমরা আপলোড করার পর এই জিনিসটা সবচেয়ে করে থাকি এখানে আমরা থাম্বনেল কলম সেট আপ করি। এই যে কলম আইকন দেখতে পাচ্ছেন, এই যে কলম আইকন আমার পিকচারের উপরে, এই কলম আইকনে ক্লিক করব। কলম আইকনে ক্লিক করার পর আমরা থাম্বনেল দেবো কোনটা, যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আবার ডিপেন্ড করে আমাদের ভিডিও সবাই দেখে। দেখেন আমি যদি এইটা দিয়ে থাকি দিতে পারি, আমি যদি এইটা দিতে পারি, এইটা দিয়ে আমার এখানে যেটা প্রয়োজন ইম্পর্টেন্ট জিনিস, এখানে এমন একটা জিনিস দেবেন যা দর্শকের এখন প্রয়োজন হচ্ছে বা যেটার কারণে দর্শক দেখতে চায়। আমি মনে করি যে আমি এই থাম্বনেলটা দিয়ে দিলাম। এখানে আপনি থাম্বনেলটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এখানে আপনি টাইটেলটা দিলেন। এখন এখানে টাইটেলটা দেবেন কি, এখানে এমন টাইটেল দিবেন যা ইউটিউবে আপনি প্রতিনিয়ত সবাই সার্চ করতেছে বা সবাই দেখতেছে। তো এই টাইটেলগুলো বাংলায় লিখবেন না, এই টাইটেলগুলো আপনি ইংরেজি লেখা শুরু করবেন। তো আমার এই টাইটেলটা আমি লিখলাম ইউটিউব টিপস। দেখেন ইউটিউব টিপস, টিআইপি, টিআইপিএস, ইউটিউব টিপস। আচ্ছা, দেওয়ার পরে আমি এখানে কি দেব, আমি কিছু আমার একটাই, এখানে আমরা এগুলো ব্যবহার করি, এখানে আপনি একটা মাত্র হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এখানে কয়টা হ্যাশট্যাগ, একটা হ্যাশট্যাগ ব্যবহার করুন। তো একটা হ্যাশট্যাগ কি, তাও মনে করুন শর্টস, শর্টস ব্যবহার করবেন, SHOR। হ্যাঁ, এখানে এই শর্টসটা ব্যবহার করবেন। এছাড়া আপনার এখানে অনেক কিওয়ার্ড ব্যবহার করার প্রয়োজন না। এখানে আমার লোকেশন আছে, এখানে আমার লোকেশন আছে, ইচ্ছে করলে লোকেশনটা আপনি দিতে পারেন। এখানে পাবলিশ হয়েছে, পাবলিশ পোস্ট রাখবেন না, আপনি আনলিস্ট করে দেন। আনলিস্ট করার পরে এখানে দেখেন আপনার এইটা কি টপ, এটা ক্লিক করলাম, কারণ এটা বাচ্চাদের জন্য না। তাহলে আমি কেন আমি বাচ্চাদের জন্য দিয়ে দেবো। তা নো, নো ইটস নট মেইন ফর কিড, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি দেখবো কি আমার এই যে এখানে দেখেন আমার প্রত্যেকটা অপশন ঠিক আছে, এখানে আর আমাদের আর কিছু লাগবে না। এখন কি করব, আপলোড, আপলোড শর্টসে ক্লিক করব। এখন আপলোড শর্টসে ক্লিক করার পরে এখানে 5 মিনিট অপেক্ষা করব। করার পরে আপলোড শর্টসে ক্লিক করার পরে আমি এখান থেকে বেরিয়ে যাব, যাওয়ার পরে চলে যাব কিছু ইউটিউবে স্টুডিও। ইউটিউবের স্টুডিও যাওয়ার পর দেখেন, ইউটিউবের স্টুডিও যাওয়ার পর যে ভিডিওটা আমরা আপলোড করতেছি, আচ্ছা, যে ভিডিওটা আপলোড করতেছি ওই ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কি করব, ওই ভিডিওটা সিলেক্ট করার পর, আচ্ছা ওই ভিডিওটা সিলেক্ট করার পর এখানে কপি করব। কপি করে আমরা লিখব ডেসক্রিপশনে। ডেসক্রিপশনে ডেসক্রিপশনে যাওয়ার পর আমরা ওই ওইগুলো শো করব। এবার ওইগুলো শো করার পর এখানে আপনি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। যেমন আগে শর্টসের যত হ্যাশট্যাগ আছে, যত আপনার ভাইরাল, যে আপনি যে টপিক সম্পর্কে বলতেছেন শর্টসের ব্যাপারে, হ্যাঁ, যত হ্যাশট্যাগ আছে সেইগুলো এখানে আমার মতো এরকম দিয়ে দেবেন। আচ্ছা, এরকম দিয়ে দেবেন। আপনার যত কিওয়ার্ড গুলো আছে সব এরকম যুক্ত করবেন এবং যুক্ত করার পর আপনি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ট্যাগে আসবেন। ট্যাগ, এখানে ট্যাগে যাওয়ার পর এখানে ট্যাগে আপনার ভিডিও সম্পর্কে দেবেন। আপনার ভিডিও সম্পর্কে ট্যাগ মনে করেন শর্টস, শর্টস দিলাম। এখানে আপনার রিলেটিভ যে কয়টা কিওয়ার্ড আছে, মনে করেন ক্যাটাগরি ভিডিও আপলোড করুন না কেন, সেই ক্যাটাগরির যত ট্যাগ গুলো আছে সবগুলো এখানে শো করবেন। শো করার পরে এখানে আপনি ডান করে দেন। ডান করে দেওয়ার পরে আপনার যখন এই আবার কলমে ইনস্টল ক্লিক করে আপনার যখন প্রয়োজন, যখন আপনি আপলোড করবেন মনে করেন সন্ধ্যার দিক, তার জন্য এখানে আপনি কি করবেন, টাইম মেনশন করে দেবেন। এখানে ক্লিক করার পর পাবলিশে ক্লিক করার পর এখানে দেখেন আপনার আসছে যে সোর্স, এখানে যাওয়ার পরে এখানে টাইম মেনশন করবেন। আজকে মনে করেন যে 26 তারিখ, আমি 26-এ ক্লিক করলাম, এবার ওকে করলাম। মনে করেন সন্ধ্যা, সন্ধ্যা হচ্ছে যে 6টায়, তাহলে 6টায় আমি ক্লিক করলাম। এবার AM আর PM, তাহলে
পিএম এ ক্লিক করার পর ওকে করলাম, করার পরে আমি কি করলাম, আবার কলম হচ্ছে সেভ করে দিলাম। এখন এই যে আমি টাইম দিয়ে দিচ্ছি, এই টাইমে আমার এই ভিডিওটা আপলোড হবে। এইরকম ভাবে আপনার প্রত্যেকটা ভিডিও, শর্টসের প্রত্যেকটা ভিডিও যদি আপনি আপলোড করেন ভাই, তাহলে অবশ্যই আপনার চ্যানেলে ভিউজ আসবে। এবং টাইম মেনশন করে আপনি ভিডিও আপলোড করবেন, আর এইরকম ভাবে ভিডিও সিলেক্ট করে ভিডিও আপলোড করবেন, দেখবেন কি আপনার চ্যানেলে ভিউজ আসবে। অবশ্যই আপনার চ্যানেলে ভিউজ আসবে। যদি ভিডিওটা আপনাদের বুঝতে পারি যে কিভাবে একটা শর্ট চ্যানেলে ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলে ভিউজ আসবে, তাহলে অবশ্যই ছোট ভাই মনে করে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।